হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনার জন্য নিয়ে এসেছি পাওয়ার পয়েন্ট A to Z টিউটোরিয়াল। এটা একটা ভিডিও সিরিজ হতে যাচ্ছে এবং এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি পাওয়ার পয়েন্টের এক একটা বিষয়কে কভার করব। বেসিক টু অ্যাডভান্স আমাদের যে সমস্ত বিষয় জানা দরকার, যা জানা দরকার সব কিছু আমি এই ভিডিও সিরিজে কভার করার চেষ্টা করব। তো চলুন আজ এপিসোড নাম্বার 1 শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয়। আই এম প্রিটি শিওর যে আপনারা সবাই পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করতে হয় সেটা জানেন, ভালো মতোই জানেন। তবে এই ভিডিওর খাতিরে আমি আবার ওপেন করে দেখাচ্ছি। ওকে, পাওয়ার পয়েন্ট ওপেন করার সর্বোত্তম উপায় হচ্ছে স্টার্ট বাটনে চলে যাবেন। তারপর সেখান থেকে আপনি পাওয়ার পয়েন্ট সার্চ করে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারবেন। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ইন্টারফেসের মধ্যে আপনি প্রথমত উপরে কিছু ডিফল্ট ডিজাইন দেখতে পাবেন এবং নিচে আপনি এতদিন পর্যন্ত যে সমস্ত কাজ পাওয়ার পয়েন্টে করেছেন সবগুলো আপনি এখানে ফাইলগুলো দেখতে পাবেন। আমি এখানে সিম্পলি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব এবং ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমি আপাতত এইগুলো ডিলিট করে দিই। ওকে, এবার আমরা প্রথমে ইন্টারফেস নিয়ে কথা বলব। অর্থাৎ এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটার কাজ কি এটা নিয়ে আমি জাস্ট একটু বেসিক ধারণাটা দেব। আমরা এখানে যে হোয়াইট পেপারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। আমরা মূলত এই হোয়াইট পেজের ভিতরেই কাজ করব। ওকে, এরপরে আমরা উপরে কিছু মেনু বার দেখতে পাচ্ছি, সেখানে এক একটা ট্যাব দেখতে পাচ্ছি। প্রথমে আছে ফাইল ট্যাব, এরপরে আছে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, আরও অনেক কিছু আছে। আমাদের ভিডিও যতই সামনে যেতে থাকবে আমরা এক একটা বিষয়কে কভার করব। ওকে, তো প্রথমে আমরা কথা বলবো টেক্সট নিয়ে। পাওয়ার পয়েন্টে কীভাবে আমি কোনো একটা লেখা বা টেক্সট সবার সামনে তুলে ধরতে পারি। যখনই আপনি কোনো কিছু পাওয়ার পয়েন্টে ইনসার্ট করবেন তখনই সাথে সাথে আপনি ইনসার্ট ট্যাবে চলে যাবেন। ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা এখানে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই ওয়ার্ড আর্টের উপর ক্লিক করব। দেন আমাকে এখানে অনেকগুলো ডিফল্ট টেক্সট এরা দেখাবে। জাস্ট আমি এখান থেকে নর্মাল একটা টেক্সট নিয়ে নিব। ওকে, তো এই টেক্সটের উপর ক্লিক করার পর আমাদেরকে এই ধরনের একটা ডিফল্ট টেক্সট চলে আসবে। তো প্রথমে আমরা এখানে টেক্সটটাকে সিলেক্ট করব এবং আমরা হোম ট্যাবে চলে আসব। এই অপশনগুলোই মূলত আজকে আমি এক্সপ্লোর করব। তো প্রথমে আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি ফন্টের নাম আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেই ফন্ট ইচ্ছা সেই ফন্ট আমরা এখান থেকে দিতে পারি। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করছি। ওকে, যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারি। তো আমি আপাতত এখানে এরিয়াল ফন্টটা দিচ্ছি। ওকে, খুবই ফেমাস একটা ফন্ট। তো আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করলাম। এবার পাশে আমরা দেখতে পাচ্ছি ফন্টের সাইজ, অর্থাৎ ফন্টের সাইজ আমরা ছোটো বড়ো করতে পারবো এটার মাধ্যমে। ওকে, তো আমি আপাতত এখানে 54 আছে, 54ই রাখছি। এরপরে পাশে আমরা আরও দুটো অপশন দেখতে পাচ্ছি, যার একটাকে ক্লিক করলে আপনার ফন্টের সাইজ বাড়তে থাকবে, বড় হতে থাকবে সাইজ বাই সাইজ, এবং পাশেরটাকে ক্লিক করলে আপনার ফন্টের সাইজ কমতে থাকবে। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি বোল্ডের অপশন আছে, ইটালিক করার অপশন আছে, আন্ডারলাইন করার অপশন আছে এবং শ্যাডো তুলে দেওয়ার অপশন আছে। এবার শ্যাডো কী জিনিস সেটা আপনি খেয়াল করেন, দেখুন প্রথমে আমাদের শ্যাডো অপশনটা অন করা ছিল। তো আমরা এখানের মধ্যে পিছনে দেখতে পাচ্ছি একটা শ্যাডো, এই ট্যাক্সের পিছনে একটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তা আমি যখন এই যে বাটন সেটা অফ করে দিব, শ্যাডো বাটনটা যখন অফ করে দিব তখন সাথে সাথে এই শ্যাডোগুলো চলে যাবে। ওকে, এবার পাশে আমরা একটা স্ট্রাইক বাটন দেখতে পাচ্ছি, যেটাকে ক্লিক করে এই ধরনের লেখার উপর এই ধরনের স্ট্রাইক পড়ে যাবে। ওকে, তো এবার আমি আবার কন্ট্রোল-Z দিয়ে আগের জায়গায় চলে আসছি। পাশে আমরা ক্যারেক্টার স্পেসিংয়ের একটা অপশন দেখতে পাচ্ছি, যেখানে ক্লিক করলে আমাদেরকে এই ধরনের কিছু অপশন দিবে।
তো আমাদের এখন আছে নর্মালি। এরপর আমরা যদি এখানে রোজ সিলেক্ট করি তাহলে ক্যারেক্টারগুলো একটা থেকে একটু দূরে সরে যাবে, ভেরি রোজ দিলে আরও দূরে সরে যাবে, অথবা আমি এখানে ক্লিক করে আমি আরও স্পেসিফিকভাবে দিয়ে দিতে পারি কতটুকু দূরত্বে এরা সরবে। ওকে, তো আমি এখানে কিছু দিচ্ছি না। এরপর যদি আমরা নিয়ে যাই, এরপর উপরে যদি আমরা নিয়ে যাই টাইট হবে, অর্থাৎ একটা ক্যারেক্টার আরেকটার সাথে লেগে যাবে, এরকম হয়ে যাবে। ওকে, আমি আবার একটু নর্মাল রাখছি এবং পাশেই আমরা সেন্টেন্সের বিভিন্ন কেস দেখতে পাচ্ছি, অর্থাৎ এটার উপর ক্লিক করলে সেন্টেন্সের বিভিন্ন কেস আমাদের এখানে চলে আসবে। তো একটা হচ্ছে প্রথমত সেন্টেন্স কেস, যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে। একটা হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ সবগুলো ছোটো হাতের হবে। একটা হচ্ছে আপার কেস, সবগুলো বড় হাতের হবে। আর একটা আছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। ওকে, এরপর টগল কেস আছে, যেটা হচ্ছে আপনার প্রথম ওয়ার্ডটা ছোটো হাতের হবে। এই পাশে রয়েছে মার্কারের অপশন, অর্থাৎ হাইলাইটের অপশন। এখানের উপর ক্লিক করলে আমরা এই পুরোটাকে হাইলাইট করে ফেলতে পারবো, অথবা আমি চাচ্ছি এখানে শুধুমাত্র টেক্সট শব্দটাকে হাইলাইট করতে। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে টেক্সটের উপর সিলেক্ট করে হাইলাইটের উপর ক্লিক করলে হাইলাইট হয়ে যাবে। এরপরে রয়েছে কালারের অপশনের জন্য। আমরা এখানে ক্লিক করলে অনেকগুলো অসংখ্য কালার আমরা এখানে পেয়ে যাব। তো আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার এখানে দিতে পারি। সাপোজ আমি এখানে রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফরম্যাটের অপশন। তো এখানের মধ্যে ক্লিক করলে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কাজ করেছি সব কিছু চলে যাবে। তো ক্লিক করলাম, আগের মতো চলে আসছে। ওকে, আমরা যদি কন্ট্রোল জ্যাক দিই তাহলে পুনরায় ফিরে যেতে পারবো। ওকে, তো এই ছিল ট্যাক্স নিয়ে বেসিক কিছু কথাবার্তা। এবার আমরা দেখব প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফকে কীভাবে রিচ করতে হবে। ওকে, তো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে প্রথমত একটা ট্যাক্স বক্স নিতে হবে। তো ট্যাক্স বক্স নেওয়ার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা ট্যাক্স বক্স সিলেক্ট করলে এই ধরনের মাউসের কার্সরটা এই ধরনের হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এবং জাস্ট আমরা এখানে যদি ড্র্যাগ করি তাহলে এখান থেকে এখানে আমরা ট্যাক্স লিখতে পারবো। তো আমি এখানে ডিফল্ট একটা ট্যাক্স আনছি। ডিফল্টভাবে ট্যাক্স আনার একটা ইকুয়েশান এখানে রয়েছে। জাস্ট আপনি এই ইকুয়েশানটা লিখে এন্টার প্রেস করলে আপনার ডিফল্ট ট্যাক্স চলে আসবে। আমরা এখান থেকে একইভাবে ট্যাক্সের ফন্ট, সাইজ এগুলো চেঞ্জ করতে পারি। ট্যাক্সকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব কিছু করতে পারি, যে কোনো কিছু করতে পারি আমরা। তো আমি আপাতত এগুলো করবো না, কিছুই করছি না এগুলো। আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ট্যাক্সের অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে প্যারাগ্রাফের মধ্যে 4 ধরনের অ্যালাইনমেন্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এরপর আছে মিডল অ্যালাইনমেন্ট। আমরা যে কবিতা পড়ি, কবিতাগুলো যেরকমভাবে যে ফর্মেটে লেখা হয় সেটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে লেখা হয়। ওকে, এরপর আছে রাইট অ্যালাইনমেন্ট। এরপর আছে ইকুয়াল অ্যালাইনমেন্ট। এবার আমরা যদি চাই প্রতিটা লাইন তার পরবর্তী লাইনের সাথে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ এই লাইনের সাথে এই লাইন একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে যাতে বোঝা যায়। ওকে, সো সেটা করার জন্য আমাদেরকে এই জায়গায় চলে আসতে হবে, এখানে লাইন স্পেসিংয়ে চলে আসতে হবে। লাইন স্পেসিংয়ে আসার পর এখানে ক্লিক করলে আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করলে এরা প্রত্যেকটা লাইন তাদের থেকে কিছু নির্দিষ্ট দূরত্বে সরে যাবে। ওকে, তাছাড়া আমরা এখান থেকে হরিজন্টাল, রোটেট, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রোটেট, 270 ডিগ্রি অ্যাঙ্গেল, রোটেট বা স্ট্যাক এই ধরনের আমরা ফরম্যাটে করতে পারি। তো আমি এগুলো আপাতত কিছু এখানে দিচ্ছি না। এবার আমরা দেখব বুলেট পয়েন্ট কীভাবে দিতে হয়। তো বুলেট পয়েন্ট দেওয়ার জন্য আমাদেরকে কিছু পয়েন্ট লাগবে। তো আমি এখান থেকে সিম্পলি কিছু পয়েন্ট এখান থেকে আমি রেডি করি আগে। ওকে, তো আমি এখানে 4টা পয়েন্ট রেডি করেছি। এবার এই 4টা পয়েন্টকে আমি কীভাবে বুলেট পয়েন্টে রূপান্তর করব সেটাই দেখাচ্ছি। তো বুলেট পয়েন্টে রূপান্তর করার জন্য আমাদেরকে এখানের মধ্যে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে বুলেট পয়েন্ট আর একটা হচ্ছে নাম্বারিং। তো আমরা প্রথমে বুলেট পয়েন্টটা দেখব। বুলেট পয়েন্টের মধ্যে আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। সেটা হচ্ছে জাস্ট যেটা আমাদের প্রয়োজন, আমরা যেই ধরনের আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি জাস্ট এখানে বুলেট
পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি, অ্যারো বুলেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো এইভাবে আমরা এখানে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি। এখন মনে করেন আমরা এখানে মাঝখানে একটা পয়েন্ট দিতে ভুলে গেছি, তো এখন কী করতে পারি, যেখানে অ্যাড করবো তার আগের লাইনে জাস্ট গিয়ে এন্টার প্রেস করলে এখানের মধ্যে চলে আসবে। এইভাবে করে আমরা বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি। দেন এখান থেকে আমরা চাইলে স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি এগুলোর মধ্যে। এই হয়ে গেলো আমাদের বুলেট পয়েন্ট। এবার আমি যদি চাই এগুলোকে নাম্বারিং করার জন্য, নাম্বারিং করতে হলে আমরা জাস্ট এখানে যাব, এখান থেকে হচ্ছে নাম্বারগুলো সিলেক্ট করে দেবো। আমি চাইলে নাম্বারিং 1 2 3 দিতে পারি, এভাবে দিতে পারি, রোমান নাম্বার দিতে পারি, অথবা ABCD দিয়েও দিতে পারি, ছোট আকারে ABCD দিতে পারি। আপনারা যেটা দিতে চান সেটা আপনারা এখানে ইউজ করবেন। ওকে, তো এই ছিল আজ আমাদের পাওয়ার পয়েন্টের প্রথম টিউটোরিয়াল। তো এই ভিডিওতে আমরা ইন্টারফেস, পাওয়ার পয়েন্টের ইন্টারফেস এবং পাওয়ার পয়েন্টে কীভাবে টেক্সট আপনি ইনসার্ট করবেন এবং টেক্সটকে কীভাবে এডিট করবেন, বুলেট পয়েন্ট কীভাবে অ্যাড করবেন, প্যারাগ্রাফকে কীভাবে অ্যালাইনমেন্ট করবেন, সেগুলো আমরা দেখেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা শেপস অ্যান্ড আইকন নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।